স্বর্গীয় পিতার নামে সবাইকে আরো একটিবার আমন্ত্রণ জানাই আমাদের এই আলোচনায়। যে আলোচনাটা আজকের নেওয়া হয়েছে একটা বিশেষ এমনই অংশ যেটা খ্রিস্ট আশ্চর্যজনক কিছু বলে গেছেন, আর সেই বিষয়টা আমরা পালন করতে ব্যর্থ হই। আর সেই আশ্চর্যের বিষয় এটাই যে খ্রিস্ট যিশু তিনি অনেক কিছু জগতে মানুষের কাছে প্রকাশ করে গেছেন, সেই সমস্ত মানুষ পালন করতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়, আর যার দরুন তারা জীবনে প্রবেশ করতে অক্ষম হয়। তাই আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, আর জীবনে প্রবেশ করার জন্য আমাদের অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তাই সেটা নেওয়া হচ্ছে মথি তার 18 অধ্যায় 8 এবং 9 পদ। একই কথা আপনি পাবেন মার্ক তার 9 অধ্যায় 43 থেকে 47 পদের মধ্যেও। তাই আমরা এই দুটো অংশ, দুটো পদকে আমরা বেছে নিয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে জীবনে প্রবেশ করতে গেলে আমাদের হাত পা কেটে দিতে হবে, জীবনে প্রবেশ করতে গেলে আমাদের চোখ উবড়ে নিতে হবে। এখানে দেখুন, এখানে লেখা রয়েছে, বিশেষ করে আমি সংক্ষেপে বলছি, যেটা আপনি পড়ে নেবেন। তোমার যদি চক্ষু বা হাত বা পা যদি তোমার বিঘ্ন জন্মায়, বিঘ্ন স্বরূপ হয়, তবে তা কেটে ফেলো। কেন? এই হাত পা নিয়ে নরকের আগুনে যাওয়া অপেক্ষা হাত পা বিহীন হয়ে জীবনে প্রবেশ করা তোমার জন্য ভালো। শাস্ত্র আমাদের কাছে এটা তুলে ধরে। আমরা হাত কাটি না, আমরা পা কাটি না, আমরা কাটতে ব্যর্থ হই। কিন্তু অনেক সময় আপনি কাটেন, হাত কেটে ফেলে দেন, পা কেটে ফেলে দেন, বা অনেকে ফেলে দেয়, আপনি দেখেছেন। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ঠিকই। যখন আপনার হাতে বা কোনো পায়ে কোনো ক্ষত বা কোনো ঘা হয়, তখন আপনি চেষ্টা করবেন সেই ঘাটা ভালো করার জন্য ডাক্তারের কাছে যেতে এবং ওষুধপত্র লাগাতে বা খেতে। কিন্তু যখন ওষুধপত্র কাজ হচ্ছে না, দিনের পর দিন আপনার সেই ঘাটা বেড়ে চলেছে, তখন আপনি চেষ্টা করবেন যে ওই ডাক্তারে হচ্ছে না, ভালো ডাক্তার দেখাই। তখন ভালো ডাক্তার দেখালেন, তাতেও যখন না হয়, আরো উচ্চ স্তরের ডাক্তারকে আপনি দেখান। আর যখন তাতেও না হয়, তখন চেষ্টা করেন যে শেষমেশ কোনোভাবেই আপনার হাত বা পাকে বাঁচাতে হবে, তাই আপনি চেষ্টা করেন আরো উন্নত চিকিৎসা। কিন্তু তাতেও যদি না হয়, তখন ডাক্তার আপনাকে বলে দিল যে আপনাকে যদি বাঁচতে হয়, তখন আপনার হাতটা কেটে বাদ দিতে হবে বা পাটা কেটে বাদ দিতে হবে। কেননা যদি ওটা থাকে, ওটা বেড়ে বেড়ে আপনার সারা শরীরকে নষ্ট করে ফেলবে। তখন আপনি বাধ্য হয়ে তা করতে রাজি হন। কেননা আপনার শরীরের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। তাই জীবনকে আপনি এখানে প্রথম প্রাধান্য দিলেন। তাই প্রাধান্য দেওয়ার কথা ভেবেই খ্রিস্ট যিশু আমাদের সামনে এই উদাহরণটা রেখেছিলেন যে আমাদের হাত পা কিংবা চক্ষু যদি এই রকম কোনো বিঘ্ন থাকে, কোনো বিঘ্ন জন্মায় আমাদের অনন্ত জীবনে পথের চলার জন্য, তা কেটে ফেলে দিতে বলেছে। কিন্তু এখানে কাটার অর্থ যে যদি আপনি ফিজিক্যালি চিন্তা করেন, করাত দিয়ে বা কোনো ধারালো জিনিস নিয়ে আপনি হাত পা কেটে ফেলে দেবেন, তাহলে এটা অসম্ভব হয়ে পড়ে। কেননা এই হাত পা যদি কেটে ফেলেন, আপনি কাজ করবেন কি করে? এই হাত পা যদি কেটে ফেলেন, আপনি অন্যান্য কাজ, ভালো কাজও তো কিছু করেন না, শুধু অন্যায় কাজই মানুষ করে। তাই খ্রিস্ট এখানে কি বলতে চেয়েছেন সেটা আমাদেরকে আগে বোঝা উচিত। তাই যদি আপনি হাতটা কেটে দেন, এই হাত দিয়ে আপনি শাস্ত্রের বাক্য ধরবেন কি করে? যদি চোখটা উবড়ে ফেলে দেন, তাহলে ওই চোখ দিয়ে আপনি শাস্ত্র পড়বেন কি করে, বা দেখবেন কি করে, রাস্তা চলবেন কি করে? বা পাটা যদি কেটে ফেলেন, তাহলে আপনি ভালো জায়গাতেও তো যান, মানুষের জন্য সেবাও তো করেন, এবং ঈশ্বরের জন্যও তো কাজ করেন, সেগুলো করবেন কি করে? হয়তো আপনি 10টার মধ্যে 9টা ভালো কাজ করেন, একটা খারাপ কাজ করেন, বা একটা যদি কেউ অন্যায় কাজ করে যা তার জীবনের জন্য বাধা, তখন সে যদি পাটা কেটে ফেলে বা হাতটা কেটে ফেলে, তখন যে 9টা কাজ করতো, সেই 9টা কাজ করবে কি করে? তাই এর অর্থ আমাদের খ্রিস্ট তিনি দিয়ে গেছেন যেন আমরা বুঝতে পারি। কেননা অনেক জায়গায় খ্রিস্ট শিক্ষা দেওয়ার পরে বলে দিয়ে গেছিলেন যে যার কান থাকে সে শুনুক, যে বাক্য মানুষকে কি বলছেন। তাই আমরা যদি বুঝতে চাই, বুঝতে চেষ্টা করি যে এই বাক্যের অর্থ কি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে যে এর অর্থ কি। তাই যদি আপনি হাত কাটবেন না, পা কাটবেন না, চোখও উড়াবেন না, অথচ কাটবেন, অথচ চোখ উবড়াবেন, তাহলে এর অর্থ আমাদের জানতে হবে যে হাত না কেটেও কাটা যায়, পা না কেটেও কাটা যায়, চোখ না উবড়েও উবড়ানো যায়। এটা বুঝতে হবে যে যখনই বিশেষ করে সাধু পৌল
তিনি বলে গেছেন বিভিন্ন জায়গাতে, যেমন গালাথীয় তার 5 অধ্যায় 16 পদ 24 পদ এইগুলোতে রয়েছে, এবং বিশেষ করে তিনি বলে গেছেন যে কলসীয় 3 অধ্যায় 5 পদে যেটা লেখা রয়েছে, পৃথিবীস্থ অঙ্গ সকল যেন আমরা মৃত্যুর স্বাদ করি। অর্থাৎ এখানে প্রকাশ পাচ্ছে যে এই হাত দিয়ে যখন আপনি একটা অন্যায় কাজ করছেন, কারোর বিরুদ্ধে কোনো কিছু লিখছেন যেটা আপনার নিজের আত্মার জন্য ক্ষতি, কারোর বিরুদ্ধে এমন একটা সাইন করছেন যদি আপনি বিশেষ পদে থাকেন, তার জন্য সেটা ক্ষতি এবং তার বিনিময়ে আপনার আত্মা দোষীকৃত হয়, তাহলে ওই কাজ থেকে আপনি বিরত হন। ওই কাজের জন্য আপনার হাতকে ইনঅ্যাক্টিভ করুন, মৃত্যুর স্বাদ করুন, এটার অর্থ তাই। আর যদি একইভাবে এই পা নিয়ে এমন এমন জায়গায় যান যার দরুন আপনার আত্মিক ক্ষতি হয় এবং ঈশ্বরের রাজ্যের থেকে আপনি দূরে সরে যান, তাহলে সেই জায়গার জন্য আপনার পাকে কেটে ফেলুন, মানে আত্মিকভাবে আপনি মৃত্যুর স্বাদ করুন, মানে ইনঅ্যাক্টিভ করুন। একইভাবে চোখ, যদি আপনি এমন কিছু দেখেন যা লোভ বহন করে নিয়ে আসে, যা আকর্ষণ বহন করে নিয়ে আসে, যার দ্বারা আপনি প্ররোচিত হয়ে ওঠেন, আর সেই প্ররোচিত হয়ে কামনা বাসনার দ্বারা পাপকে প্রসব করেন, যেটা লেখা রয়েছে এখানে দেখতে পাই, যেটা জাকবের লেখা রয়েছে, সেটা হচ্ছে 1 অধ্যায় যদি 14-15 পদ দেখেন, আর পরে সেই পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। তাই এমন কিছু কাজ করুন, যেমন দাউদ সেদিনে যদি সেই চোখটা সরিয়ে নিত, হয়তো সে অন্যায় থেকে দূরে থাকতো, হয়তো তার মধ্যে সে লোভ আসতো না। তাই আমরা অনেক সময় শাস্ত্রের এই অংশ আমরা বুঝতে পারি না, বলছে তোমরা লোভ করিও না, কোনো কিছু তো লোভ করিও না, প্রতিবেশীর কোনো কিছু তো লোভ করি না। অথচ আমরা কোনো জিনিস দেখি, যদি দেখি যে সেটা দেখতে থাকলে সেটা লোভ আসতে পারে, আমরা অনেক সময় দেখতেই থাকি যাতে লোভকে আমরা ইনভাইট করি। সেই কারণে বলছে তখন তার জন্য তোমার এই চোখকে মৃত্যুর স্বাদ করো, কেননা এই লোভ থেকেই মৃত্যুর জন্ম হয়, অর্থাৎ আত্মার মৃত্যু ঘটে। আত্মার মৃত্যু ঘটলে সে আত্মা তো ঈশ্বরের রাজ্যে যাবে না, আত্মার মৃত্যু মানে আত্মাতে মৃত্যু, সেটা বোঝায়। তাই এখানে শাস্ত্র আমাদেরকে বলছেন যে এই চোখকে উপড়ে ফেলতে, হাত পা কেটে ফেলতে অনেক মানুষ আবার কি করে, তারা একটু বুদ্ধি খাটায়, তারা একটু কৌশলকে অবলম্বন করে। কিরকম? তারা অনেকে ভাবে যে 2 বছর বা 5 বছর বা 10 বছর এর মধ্যে এমন কিছু কাজ করে নেব যার দরুন আমার কিছু ব্যাংক ব্যালেন্স হবে, যার দরুন আমি সারা জীবন বসে খেতে পারবো, সারা জীবন আমি ভোগবিলাসে থাকতে পারবো, সারা জীবন আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। অর্থটা উপার্জন হয়ে গেলেই অন্যায়ের পথে হোক বা মিথ্যার পথে হোক বা অধর্মশ্রিত পথে হোক, তাহলে তারপরে আমি শেষ বয়সে ধর্মকর্ম করব, শেষ বয়সে আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। এই ক্ষেত্রে যীশুখ্রিস্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যেটা হচ্ছে শক্কের ঘটনা, যেটা লুক তার 19 অধ্যায় 1 থেকে 10 পদের মধ্যে লেখা রয়েছে। যীশুখ্রিস্ট যখন শক্কের বাড়ি যায়, শক্কেয়কে যীশুখ্রিস্ট বলেছিলেন যে আজ এই গৃহেতে পরিত্রাণ উপস্থিত হলো। কিন্তু মনে রাখবেন, খ্রিস্ট যখনই শক্কেয়কে এই কথা বলেন, তার আগের কিছু শক্কেয়র কাজ দেখেছিলেন বা শক্কেয় কিছু কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, যে লেখা রয়েছে যে তিনি বলছেন, আমি আমার সম্পত্তির অর্ধেক আমি দান করে দেব। তারপরে লেখা রয়েছে, যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তবে তাহার চতুর্গুণ ফিরাইয়া দিব। সে নিজ থেকে, মন থেকে অনুতপ্ত হয়ে বলেছিল যে আমি ফিরিয়ে দেব, যেটা নিয়েছি শুধু সেটা নয়, তার 4 গুণ আমি ফিরিয়ে দেব। তারপরেই খ্রিস্ট তাকে বলেছিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। তাই এই ক্ষেত্রে বাক্যের এই অংশটা তাদের জন্য সম্পূর্ণ ব্যর্থ, যারা মনে করে প্রথমে অন্যায়ের পথে কিছু জমিয়ে নেব, তারপরে আমি শেষ বয়সে ধর্মকর্ম করব, তারা আসলে মৃত, আর তারা ঈশ্বরের রাজ্যে কখনো স্থান পাবে না। যেমন গালাথীয় 5 অধ্যায় 16 পদ এবং 24 পদ সেখানে যদি দেখেন, সেখানে দেখতে পাবেন, বলছে তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আর এখানে একইভাবে 24 পদে বলছেন যে মাংসকে, যারা খ্রিস্ট যিশুর, লেখা রয়েছে পরিষ্কার, যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়েছে। অর্থাৎ যারা মনে করে আমি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি,
যিশুর পরিত্রাণ আমি পেয়েছি, লাভ করেছি, এবং যীশু খ্রিস্ট যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে সেই রাস্তা অনুযায়ী চলছি এবং সেই পথে আমরা শেষ দিন পর্যন্ত চলব, তারা অবশ্যই এই সমস্ত কিছু মাংসের মতি ও অভিলাষকে ক্রুশে দেয়। ক্রুশে দিলে মানে তার সেই অন্যায়ের কাজের জন্য তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ইনঅ্যাক্টিভ করে, মৃত্যুস্বাদ করে, যেটা কলসীয় তার 3 অধ্যায় 5 পদে লেখা রয়েছে। কেননা যোহন, যদি যোহনের পত্রে দেখেন সেখানেও দেখতে পাবেন যে তোমরা পৃথিবীকে ভালোবাসিও না, জগৎকে ভালোবাসিও না, জগতিস্থ বিষয় সকলও ভালোবাসিও না, প্রেম করিও না। কেননা জগতে যা কিছু আছে, চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এগুলো পিতা হইতে নাই কিন্তু জগৎ হইতে হইয়াছে। তো এখানে বলছে কেহ যদি জগৎকে ভালোবাসে বা প্রেম করে তাহলে পিতার প্রেম তার অন্তরে নাই। চিন্তা করুন, আপনি হয়তো বলছেন আপনি খ্রিস্ট যিশুর বিশ্বাস করেন, বিশ্বাস করুন, চলুন, ঈশ্বরের রাজ্যে অবশ্যই স্থান পাবেন, কিন্তু তার শিক্ষাকে, তার বাক্যকে আপনার জীবনে প্রাধান্য দিতে হবে। আপনি যদি খ্রিস্টের ইচ্ছাতে চলতে চান, তার ইচ্ছাতে আগে থাকতে হবে। আপনি যদি খ্রিস্টের নামেতে কিছু চান, তার নামের গুণেতে আপনাকে অবস্থিতি করতে হবে। তো সেই কারণে এখানে বলছে যে এখানে তার মতি শুদ্ধ সে ক্রুশে দিয়েছে। তো এখানে সম্পূর্ণরূপে একটা সুন্দর কথা আমরা বুঝতে পারলাম যে চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। সেই সমস্ত লোকেরা যারা নিজেদেরকে চালাক মনে করে, তারা অন্যায়ের পথে উপার্জন করে পরে শেষ বয়সে যিশু যিশু করবেন, আর অন্য মানুষরা ভাববে কত ভদ্রলোক, কত যিশুর ভক্ত, কত বড় বিশ্বাসী বলে তার শরণাপন্ন হবে, কিন্তু আসলে জানবে না যে প্রকৃত রূপে সে যিশুর নয়। তাই আমরা অন্যের বিচার নয়, তাই আমরা অন্যের বিচার করতেও যাচ্ছি না, অন্যের জীবন থেকে, আমরা উদাহরণ থেকে আমরা শিখি যেন একই ভুল আমরা না করি। তাই আপনি যদি প্রকৃত ঈশ্বরের রাজ্যে যেতে চান, তাহলে এই জগতের বিষয়গুলোকে মৃত্যুর স্বাদ করুন। কেননা এই জগতের বিষয় যদি আপনি মৃত্যুর স্বাদ না করেন, তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। কেননা লেখা রয়েছে 1 করিন্থীয় আপনি যদি 15 অধ্যায় দেখেন 50 পদে লেখা রয়েছে, ঈশ্বরের রাজ্যে রক্ত মাংসের শরীর যাবে না, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যে অধিকারী হইতে পারে না। তাই আপনি আত্মাতে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন, বা আত্মা ঈশ্বরের রাজ্যে যাবে যদি এই আত্মাকে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি করেন। আর তার জন্য যত বাধা আছে, এখানে দেখতে পাই দুটো দিক খ্রিস্ট আমাদের সামনে তুলে ধরেছেন, দুটো বিষয়কে প্রকাশ করেছেন। একটা হচ্ছে রক্ত মাংসের শরীরকে, একটা হচ্ছে আত্মাকে। এখানে রক্ত মাংসের শরীরের থেকে আত্মাকে বেশি প্রাধান্য দিয়েছে, যে আত্মাকে বাঁচাবার জন্য রক্ত মাংসের শরীরকে যদি কেটে ফেলা হয় কাটো, কিন্তু রক্ত মাংসের শরীরকে বাঁচাবার জন্য আত্মাকে জলাঞ্জলি দিও না। এর অর্থ সেটা বোঝাচ্ছে। তাই আমরা প্রত্যেকেই যতজন বিশ্বাসী সেই রাস্তার পথিক, আমরা অবশ্যই এই বাক্যের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা কেন, করতেই হবে যদি জীবনে বাঁচতে চাই। তবেই খ্রিস্ট আমাদের শেষ দিনে ওয়েলকাম করবে। তাহলে আমাদের বলবে, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও, কেননা আমি তোমাদেরকে কখনোই জানি না। প্রভু, তোমার নামে তো এই করেছি, ওই করেছি, এন করেছি, তেন করেছি, এত কাজ করেছি, অত আত্মাকে নিয়ে এসেছি, অত মানুষকে খাইয়েছি, ভূত ছাড়িয়েছি, অলৌকিক কাজ করেছি, এমনকি মৃত মানুষকে বাঁচিয়েছি, সেগুলো আমি চিনি না, তোমাকে কখনোই জানি না, যেটা মথি লিখিত সুসমাচারে লেখা রয়েছে। তাই আমরা এ বিষয়ে যেন তৎপর হই। কেননা এখন মানুষকে আমরা বোকা বানাতে পারি, মানুষের চোখে আমরা ধুলো দিতে পারি, যে সমস্ত হেডের নিচে আমরা কাজ করছি সেই হেডগুলোকে আমরা ধুলো দিতে পারি, ফাঁকি দিতে পারি। অন্যায়ের পথে যদি আপনি পয়সা উপায় করেন, ইনকাম করেন, সেই বেতন নেন, সেই হাতকেও কেটে দিতে বলেছে। মৃত্যুর স্বাদ করুন। ফিজিক্যালি কাটতে হবে না, ফিজিক্যালি কাটতে আমরা পারবো না, তাই মৃত্যুর স্বাদ করতে বলেছে যাতে কাটার সমান। তাই আমরা যেন প্রকৃত রূপে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। খ্রিস্টের শান্তি আমাদের সবার সহবর্তী থাকবে, সাহচর্য থাকবে। যখন আমরা এক পা আগাবো এই কাজের জন্য, খ্রিস্ট আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের হেল্প করবেন। তাই সেই সহায়কে, সেই সত্যের আত্মাকে আমাদের জন্য পাঠিয়েছেন, যাতে আমরা তার সাহচর্যে আমরা যেন তদ্রূপ করতে পারি। আমরা শক্তিযুক্ত হব। হয়তো মন্দ শক্তি, বিপরীত শক্তি, নেগেটিভ এনার্জি আমাদেরকে অনেক ভয় দেখাবে, আমাদেরকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনি মনে করবেন, আপনি যখনই সত্যের পথে চলতে চাইবেন, তখন আপনাকে পিছন দিক থেকে টেনে খিঁচে ধরবে, ভয় দেখাবে, করিস না, বিপদে পড়বি। আপনি যদি সেই ভয়েতে পিছিয়ে যান, তাহলে আপনি শেষ।
আপনি ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবেন না। কিন্তু সেই ভয়কে যদি জয় করে আগান, যা খ্রিস্ট পরীক্ষার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, তবেই আপনি জয়যুক্ত হতে পারবেন। তাই ঈশ্বর আমাদের সহবর্তী রয়েছেন, তিনি আমাদের সদা সর্বদা তার সাহচর্য দিয়ে রেখেছেন, যাতে আমরা প্রত্যেকে জয়যুক্ত হতে পারি। প্রভুর মহানামে ধন্যবাদ।